এই লোকটি বেশ কয়েকদিন ধরে একটি নির্জন দ্বীপে আটকে পড়েছে এবং সে সেখানে প্রতিদিন কাঁচা মাশরুম খেতে থাকে। একদিন সে সেখানে একটি নুডলসের প্যাকেট পায়, কিন্তু তার ভিতরে কোনো নুডলস থাকে না। যখন সে প্যাকেটটি খোলে তখন শুধু সে নুডলসের মশলা পায়, আর তা দেখে সে নুডলস বানানোর চিন্তা ভাবনা করে। তাই সে আশেপাশের বিভিন্ন বীজ থেকে আটা বানানোর চেষ্টা করে, কিন্তু তার মাথায় এক চিন্তা আসে যে এগুলো দিয়ে হবে না, আসলে আটা বানানোর জন্য গম বা ভুট্টা প্রয়োজন। তাই সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এবং ঘুমের ভিতরে সে নুডলসের স্বপ্ন দেখে। পরের দিন সকালে পাখির ডাকে তার ঘুম ভাঙে এবং ঘুম থেকে উঠে পাখিগুলোকে দেখে তার মাথায় একটা চিন্তা আসে যে পাখি যে বীজগুলো খায় সেগুলো সে পুরোপুরিভাবে হজম করতে পারে না, তাই সেগুলো থেকে কোনো শস্য উৎপন্ন করা সম্ভব কিনা। তাই সে পাখির মলগুলো এক জায়গায় করে একটি সমতল ভূমিতে ছিটিয়ে দেয়। কিছুদিন পর সে দেখতে পারে ওখানে কিছু গাছ বের হচ্ছে, তাই সে তার ফসল বাঁচানোর জন্য কাপড় চোপড় দিয়ে একটি পুতুল বানিয়ে রাখে এবং ওই জমির দেখাশোনা করে। একদিন তার চোখ পড়ে একটি গাছের ওপর, যেটি ছিল একটি ভুট্টো গাছ। এগুলো দেখে লোকটি খুশি হয়, কেননা তার নুডলস খাওয়ার স্বপ্ন পূরণ হবে। যখন সে ফসল পুরোপুরিভাবে পরিপক্ক হয় তখন সে ভুট্টোটি ছিঁড়ে নিয়ে আসে এবং সেখান থেকে আটা তৈরি করে এবং আটা থেকে নুডলস তৈরি করে এবং নুডলসের উপরে সেই মশলা ছিটিয়ে সে নুডলস খায়। সে প্রথমবার নুডলস খায় তখন তার চোখ থেকে পানি ঝরতে থাকে। এই নুডলসের স্বাদ ভালো ছিল না, কিন্তু তার কঠোর পরিশ্রম এবং তার বেঁচে থাকার জিদ তার কাছে ভালো লেগেছে।